গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু বলেছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই মূলত আকাশ মেঘলা থেকে মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার ক্ষেত্রে এবং দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। পাশাপাশি বাতাসের সর্বোচ্চ গতিবেগও কিন্তু প্রায় 13 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু 97% কাছাকাছি থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক জীবিত মহিলার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হেমতাবাদ কলোনি পাড়ার বাসিন্দা সুশীলা বারৈকে সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে। ফলে গত প্রায় 3 বছর ধরে রেশন, গ্যাস, ব্যাংক সহ একাধিক সরকারি পরিষেবা থেকে বঞ্চিত তিনি। বিষয়টি নিয়ে থানা সহ বিডিও, ডিএম ও এসপি অফিসে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত ও দ্রুত সমাধানের দাবি উঠেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছলে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পুলিশ কয়েকজনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দিল্লির ছাত্র আন্দোলনের আবহে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের অভিযোগ, ছাত্র আন্দোলনের আড়ালে দেশ বিরোধী কার্যকলাপ চলছে। জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন এবিভিপি নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শুক্রবার উল্টো রথযাত্রা অর্থাৎ প্রভু জগন্নাথের মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রত্যাবর্তনের পালা। তাই শুক্রবার মহা ধুমধামে উল্টো রথ আয়োজন করলেন মালদা ইসকন কর্তৃপক্ষ। নিয়ম মেনে মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার গুন্ডিচা মন্দির থেকে পৃথক পৃথক রথে চেপে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রা নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই উপলক্ষে অসংখ্য ভক্তের ঢল নামে সাধারণ ভক্তদের পাশাপাশি বহু বিশিষ্ট জনেরাও ইসকনের রথযাত্রায় সামিল হন। সকলেই মোক্ষ লাভের আশায় জয় জগন্নাথ বলে রথের দড়ি ধরে টান দেন। এই উপলক্ষে হরিনামে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের বিভিন্ন রাজপথ। শুক্রবার এনজেপিতে ভারত পেট্রোলিয়ামের ডিপো চত্বরে শিবিরের আয়োজন করে নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ড। উপস্থিত ছিলেন ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ সহ পুলিশ ও ভারত পেট্রোলিয়ামের আধিকারিকরা। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানো ও দুর্ঘটনা এড়ানোর বিষয়ে সচেতন করা হয়। শেষে চালকদের হাতে জলের বোতল ও ছাতা তুলে দেওয়া হয়। জলপাইগুড়িতে করলা নদী থেকে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে শহরের বাবুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের নজরে আসার পর তাকে নদী থেকে উদ্ধার করে প্রাথমিকভাবে সাহায্যের চেষ্টা করা হলেও তিনি বাঁচেননি। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।